সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। খুব ভালো মতোই তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে আলোচনাটি নিয়ে এসেছি সেটি হলো ইউনিট 2। এখানে দুটি পার্ট রয়েছে। প্রথম পার্টে হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড লাস্ট পার্টে আমরা আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। তাহলে চলো বন্ধুরা, প্রথম পার্টের ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের আলোচনা শুরু করা যাক। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের প্রথম যেই ফ্রেজটি রয়েছে সেটি হলো গিভ দ্য ডেভিল হিজ ডিউ। গিভ দ্য ডেভিল হিজ ডিউ, সমুচিত শিক্ষা দেওয়া। কোনো একটি পাপ কাজ বা অপকর্ম করার কারণে যখন কাউকে সমুচিত শিক্ষা দেওয়া হয় সেটাকে আমরা বলবো গিভ দ্য ডেভিল হিজ ডিউ। আমরা কিছু কিছু সময় যদি শাস্তি না দেই বা সমুচিত শিক্ষা না দেই, এতে করে অন্য যে অপরাধী রয়েছে তারা অনেকটা প্ররোচনা পেয়ে যাবে, তারা ভয় পাবে না, তাতে করে তারা সেই কাজটি আরও বেশি করে করবে। সেজন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের শাস্তি বা সমুচিত শিক্ষা দেয়া ভালো বা উচিত। তাহলে দেখো, দ্য ম্যানেজার অফ এক্স কোম্পানি, মানে একটা কোম্পানির ম্যানেজার knows how to give the devil his due. How to give the devil his due, কিভাবে একজন অপকর্ম করার পর তাকে সমুচিত শিক্ষা দিতে হয়, এক্স কোম্পানির ম্যানেজার সেটা খুব ভালো করে জানে, কারণ তাকে অনেক ওয়ার্কারের সাথে ডিল করতে হয়। অ্যাজ এ ম্যানেজার হিসেবে তাকে এটা জানতে হয়। দ্য নেক্সট ওয়ান ইজ গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, বিতরণ করা। তো দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। একটা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসেছিলেন এবং তিনি পুরস্কারগুলো বিতরণ করেছিলেন। পুরস্কার বিতরণী অনেক অনুষ্ঠান তোমরা দেখেছো, সেই স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত অনেক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তোমরা ছিলে। সেইখানে এই যে পুরস্কার বিতরণ করা হয় বা কোনো একটা কিছু বিতরণ করা হয়, সেটাকে আমরা বলছি গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে কি? বিতরণ করা। তারপর বন্ধুরা, নেক্সট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি হলো গালা ডে, আ ডে অফ ফেস্টিভিটি বা উৎসবের দিন। তো আমাদের প্রত্যেকের ধর্মের মধ্যেই কিন্তু কিছু ধর্মীয় উৎসব রয়েছে, বা আমরা অ্যাজ এ নেশন হিসেবে বা বাংলাদেশি হিসেবে কিন্তু আমাদের উৎসব রয়েছে। যেমন 16ই ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস নাকি স্বাধীনতা দিবস? বিজয় দিবস। অ্যান্ড স্বাধীনতা দিবস হলো 26শে মার্চ। তাহলে আমাদের দ্য 16 ডিসেম্বর ইজ আ গালা ডে। আ গালা ডে টু দ্য বাংলাদেশিদের জন্য 16ই ডিসেম্বর একটি উৎসবের দিন। ওকে বন্ধুরা, তারপরের যে ফ্রেজটি রয়েছে সেটি হলো গেট রিড অফ। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, কোনো একটা বিপদ থেকে, কোনো একটা ঝামেলা থেকে মুক্তি পাওয়াকে আমরা বলছি গেট রিড অফ। আই মাস্ট গেট রিড অফ অল দিস ট্রাবলস। এই যে গেট রিড অফ তোমরা দেখতে পাচ্ছ, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অনেক ট্রাবলস রয়েছে, উত্থান পতন রয়েছে, অনেক সমস্যায় জর্জরিত। এর মানে কিন্তু এই না বন্ধুরা যে আমরা সবসময় সমস্যার মধ্যে একদম পতিত থাকবো। একটা সময় পরে বা আমাদের চেষ্টার মাধ্যমে আমরা সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো বা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। আর সমস্যা থেকে বা এই ধরনের বিষয় থেকে মুক্তি পাওয়াকে আমরা কি বলছি? গেট রিড অফ। সো সবাই আমার সাথে বলতে পারো, উই মাস্ট গেট রিড অফ all these troubles, all these problems. And then get by heart. Get by heart অর্থ কি বন্ধুরা? মুখস্থ করা। যখন আমরা কোনো একটা কবিতা, কোনো একটা গান বা কোনো একটা জিনিস মুখস্থ করব, সেটাকে আমরা মেমোরাইজ না বলে get by heart, get by heartও বলতে পারি। যেমন আমি ব্যক্তিগতভাবে নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক পোয়েম মুখস্থ করেছিলাম, তাই এখানে আমরা লিখেছি I had got many Tagore's poems by heart. By heart অর্থ কি বন্ধুরা? মুখস্থ করা। The next idioms and phrases for you is gift of the gab. Gift of the gab মানে হচ্ছে বাকপটুতা, the power of delivering a speech. বক্তব্য দেওয়ার জন্য যে অ্যাবিলিটি দরকার, যে শক্তি দরকার, পাওয়ার দরকার, সেটা সবার মধ্যে কিন্তু থাকে না। অ্যাজ আ টিচার হিসেবে অথবা অ্যাজ আ লিডার হিসেবে এই বাকপটুতা থাকা কিন্তু অনেক জরুরি। যেমন দেখো, a political leader should have the gift of the gab. একজন রাজনৈতিক নেতার কিন্তু অবশ্যই বাকপটুতা থাকা উচিত, কেননা সে তার কর্মীদেরকে কনভিন্স করতে হবে, কর্মীদেরকে উৎসাহিত করতে হবে। কিসের মাধ্যমে করবে? স্পিচের মাধ্যমে। অ্যান্ড বাকপটুতা না থাকলে কিন্তু স্পিচ দেয়া সম্ভব না। দেন গো টু পট। গো টু পট মানে কি? পাত্রের কাছে যা? নো নো, পাত্রের কাছে যাওয়া না, এটার মানে হচ্ছে গোল্লায় যাওয়া অথবা বিকাম রুইন্ড। গোল্লায় যাওয়া, বকে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। সো ইফ ইউ নেগলেক্ট ইউর স্টাডিজ এনিমোর ইউ উইল গো টু পট। তুমি যদি আর তোমার পড়াশোনা নেগলেক্ট করো, অবহেলা করো, তুমি সত্যি সত্যি এবার গোল্লায় যাবে। তুমি এতদিন অনেক সময় নষ্ট করেছো, অনেক সময় অপচয় করেছো। তাই আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আর সময় নষ্ট করো না, আদারওয়াইজ ইউ উইল গো টু পট।
গোল্লায় চলে যাবে কিন্তু। ওকে, দ্য নেক্সট idioms and phrases for you is half-hearted. Half-hearted মানে কি অর্ধেক হার্ট না, এর মানে হচ্ছে সাহসের অভাব, lacking courage. কোনো একটা কিছুতে আমরা যখন সফল হওয়ার চেষ্টা করব তখন কিন্তু আমাদের সেখানে সাহস দিয়ে সেই কাজটা করতে হবে, কনফিডেন্সের সাথে কাজটা করতে হবে, সেই বিষয়ে দক্ষ থাকতে হবে। সাহস, কনফিডেন্স এই বিষয়গুলোর অ্যাভেইলেবিলিটি যখন থাকবে বা একটা কম্বিনেশন হবে তখনই কিন্তু বন্ধু আমরা সহজ হতে মানে সফল হতে পারবো। তো উদাহরণ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি হাফ হার্টেড এফোর্টস মানে হচ্ছে সাহসিকতার অভাব যেই জায়গায় রয়েছে, যে চেষ্টাগুলোতে রয়েছে, আর নেভার সাকসেসফুল, সেগুলো কখনোই সফল হয় না। সাহসিকতার অভাব যে এফোর্টগুলোতে রয়েছে সেগুলো কখনোই সফল হয় না। দেন হাফ দ্য ব্যাটল মানে হচ্ছে সফলকাম হওয়া। পাসিং আ ইউনিভার্সিটি এক্সামিনেশন ইজ, দেখো বন্ধুরা এখানে ব্যবহার করা হয়েছে হাফ দ্য ব্যাটল টু গেটিং এমপ্লয়েড। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ হ্যাং ফায়ার মানে হচ্ছে কাজে বিলম্ব করা, দেরি করা। প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমাদের নির্দিষ্ট একটা টাইম দেয়া থাকে, নির্দিষ্ট একটা সময় থাকে, একটা ডেডলাইন থাকে। আমরা যখন দেরি করব তখন কিন্তু হবে না, আমাদেরকে অবশ্যই সেই সময়ের মধ্যে কাজটা করতে হবে। আর আমরা যখন দেরি করব সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলতে পারি হ্যাং ফায়ার মানে কি বন্ধু, বিলম্ব করা বা কাজে বিলম্ব করা। ইফ ইউ হ্যাং ফায়ার নাও, তুমি যদি এখন কাজে বিলম্ব করো, you will have to repent, তোমাকে অনুশোচনা করতে হবে। ইফ ইউ হ্যাং ফায়ার নাও, তুমি যদি এখন কাজে বিলম্ব করো তোমাকে পরবর্তীতে বা ভবিষ্যতে সেটার জন্য অনুশোচনা করতে হবে। তো বন্ধুরা চলো নেক্সট idioms and phrases-টি দেখে নেওয়া যাক, সেটা হলো হার্ড অ্যান্ড ফাস্ট মানে হলো বাধা ধরা। অনেক সময় থাকে না যে ওইখানে খুব বাধা ধরার নিয়ম, আমার আর ভালো লাগছে না, মিলিটারিতে অনেক বাধা ধরা নিয়ম, আমার এভাবে ভালো লাগে না, আমার স্বাধীনতা চাই বা আমি নিজের মতো করে চলতে চাই। এই ধরনের বাধা ধরাকে আমরা বলছি হার্ড অ্যান্ড ফাস্ট। নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, এই যে দেখো বন্ধুরা, হার্ড অ্যান্ড ফাস্ট রুলস ক্যান বি লেড ডাউন ইন দিস ম্যাটার। এই ব্যাপারে কোনো বাধা ধরার নিয়ম প্রতিষ্ঠিত করা যাবে না। এই বিষয়টি কিছুটা আমরা স্বাধীনতা দিতে হবে বা কিছুটা ছেড়ে দিতে হবে। ওকে, দেন হেড অ্যান্ড ইয়ার্স, মাথা এবং কান না বন্ধুরা, এর মানে হচ্ছে সম্পূর্ণরূপে বা কমপ্লিটলি বা কমপ্লিট। কোনো একটা বিষয় যখন আমরা সম্পূর্ণরূপে বুঝাবো তখন আমরা বলতে পারি হেড অ্যান্ড ইয়ার। ওকে, হি ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন ডেট, সে ঋণে জর্জরিত যখন থাকবে তখন আমরা বলতে পারি সে সম্পূর্ণরূপে ঋণে জর্জরিত। হি ইজ ওভার head and ears in debt. Okay, the next one is hard time মানে হচ্ছে দুঃসহ সময়। আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু দুঃসহ সময় থাকে। সবসময় আমরা হ্যাপি থাকবো, সবসময় আমরা সুখের নিউজ পাবো বা সবসময় আমরা ভালো নিউজ পাবো, তা কিন্তু নয়। আমাদের মাঝে মাঝে দুঃখের সময় আসবে, তারপরে আবার সুখ আসবে, এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকের জীবন। দেন দেখো বন্ধুরা, কিছুদিন আগে আমাকে কিছু দুঃসহ সময় পার করতে হয়েছিল বা কিছু স্ট্রাগলিং মুহূর্ত পার করতে হয়েছিল। সেটাকে যদি আমি উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে আমি বলবো আই হ্যাড টু পাস হার্ড টাইম লাস্ট ফিউ ডেজ। বেশ কয়েকদিন যাবত বা শেষ কয়েকদিন আমাকে অনেক দুঃসহ সময় পার করতে হয়েছিল। এই দুঃসহ সময়কে আমরা কি বলছি, হার্ড টাইম, দুঃসহ সময়। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ হাশ মানি মানে হচ্ছে ঘুষ, ওই যে টেবিলের নিচ দিয়ে দেয় যেটা। তো এরকম হয় না যে অনেক অফিসাররা এই ঘুষের টাকা খেয়ে খেয়ে অনেক বড় অট্টালিকা করে ফেলে, অনেক ধনী হয়ে যায়। এই জিনিসটা আমরা উদাহরণ দিয়ে বলতে পারি দ্য অফিসার হ্যাজ বিকাম রিচ। ওই যে অফিসার তিনি ধনী হয়ে গিয়েছেন কিভাবে, বাই হাশ মানি, ঘুষের টাকা দিয়ে সে বিশাল বড় বড় অট্টালিকা করেছে, সে ধনী হয়ে গিয়েছে। হাশ মানি অর্থ কি বন্ধুরা, ঘুষ। ওকে, দেন হাই টাইম মানে হচ্ছে উপযুক্ত সময়, পারফেক্ট টাইম। দেন ইট ইজ হাই টাইম অফ ইউর স্টাডিং মোর, অনেক বেশি করে পড়ার এটাই উপযুক্ত সময়। এখন করোনার টাইমে বা হচ্ছে এই সময়ে তুমি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, এখন যদি না পড়ো সারা জীবন তোমাকে রিপেন্ট করতে হবে। সো দিস ইজ দ্য হাই টাইম, এর অর্থ হচ্ছে উপযুক্ত সময়। তো বন্ধুরা নেক্সট idioms and phrases-টি হলো হার্ড আপ, অভাবগ্রস্ত। সো আমাদের বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি, মানে হচ্ছে উন্নয়নশীল দেশ। সেক্ষেত্রে আমাদের দেশে অনেক অভাবগ্রস্ত মানুষ রয়েছে, তাই আমরা বলবো মেনি পিপল আর হার্ড আপ মানে কি বন্ধুরা, অভাবগ্রস্ত। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক মানুষ অভাবগ্রস্ত, হার্ড আপ অভাবগ্রস্ত। দেন হ্যাভস অ্যান্ড হ্যাভ
নটস, হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস মানে হচ্ছে ধনী দরিদ্র, ধনী দরিদ্র। তো এই পুঁজিবাদী সমাজের মধ্যে ধনী এবং দরিদ্রের মধ্যে কিন্তু একটা পার্থক্য থেকে যায় বা একটা গ্যাপ থেকে যায়, একটা ডিস্ট্যান্স থেকে যায়, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সো এই জিনিসটাকে আমরা এখানে বলেছি, দ্য ডিফারেন্স বিটুইন হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস ইজ ইনক্রিজিং মোর। ধনী এবং দরিদ্রের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেটা ইনক্রিজিং মোর, বৃদ্ধি পাচ্ছে আরও অনেক। দ্য নেক্সট ওয়ান ইজ হার্ড নাট টু ক্র্যাক। হার্ড নাট টু ক্র্যাক, কঠিন সমস্যা। আমরা প্রতিযোগিতা করার ক্ষেত্রে এরকম থাকে না যে আমার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে সে অনেক ভালো পড়াশোনা করছে, আমি অল্প একটুর জন্য ফার্স্ট হতে পারছি না, অল্প একটুর জন্য ভালো করতে পারছি না, সে একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে বা এই বিষয়টা আমার জন্য অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তখন আমরা সেটাকে বলবো হার্ড নাট টু ক্র্যাক। দেখো এখানে ইউর অপোনেন্ট ইজ আ হার্ড নাট টু ক্র্যাক। হার্ড নাট টু ক্র্যাক, তোমার যে অপোনেন্ট রয়েছে সে হলো তোমার জন্য কঠিন সমস্যা, তাকে বিট করতে পারলে, তাকে পিছনে ফেলতে পারলেই তবে তুমি বিজয়ী হতে পারবে। দ্য নেক্সট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ফর ইউ ইজ হাউসহোল্ড ওয়ার্ড। হাউসহোল্ড ওয়ার্ড মানে হচ্ছে ফ্যামিলিয়ার নেম, সকলের কাছে পরিচিত নাম, যে নাম বললে সবাই চিনে, সবাই সেই ব্যক্তিদের সম্পর্কে জানে, যেমন নেলসন ম্যান্ডেলা, দেন মাদার থেরেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, এদের সবাই চিনে। সো এই ধরনের নামগুলোকে আমরা বলতে পারি হাউসহোল্ড ওয়ার্ড। মাদার থেরেসাস নেম হ্যাজ নাও বিকাম আ হাউসহোল্ড ওয়ার্ড। মাদার তেরেসার নাম এখন একটি পরিচিত নাম হয়ে গিয়েছে বা হাউসহোল্ড ওয়ার্ড হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা হাউসহোল্ড ওয়ার্ড মানে হলো সকলের কাছে পরিচিত নাম। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল মানে হলো উইথ অল এনার্জি, সর্বশক্তি দিয়ে কোনো একটা কিছু করাকে আমরা বলছি হার্ট অ্যান্ড সোল। ইফ ইউ পুট ইউর হার্ট অ্যান্ড সোল ইন দিস ওয়ার্ক ইউ উইল সাকসিড। এই কাজে তুমি যদি তোমার সর্বশক্তি নিয়োগ করো বা একদম মন থেকে চাও কোনো কিছু ভালোভাবে কাজ করো, তাহলেই তুমি সফল হতে পারবে, আদারওয়াইজ তুমি কিন্তু সফল হতে পারবে না বন্ধু। তো বন্ধুরা এই ছিল আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ নিয়ে বিস্তারিত আলোচনা। এখন আমরা চলে যাব এই ভিডিওর পরবর্তী পার্টে, সেটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন।